আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা নাসবাহা মিনকুমুল ইয়াউম, মা আজকের দিনে তোমাদের মধ্যে কে সকাল অতিবাহিত করেছে? তোমাদের মধ্যে কে আছো সাইমান সিয়াম সাধনাকারী? কল আবু বকর, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হে আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে আছো যে আজকে জানাজায় শরীক হয়েছ? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফামান আতআমা মিনকুল ইয়াওমান মিসকিনান, তোমাদের মধ্যে কে এমন আছো যে মিসকিন দরিদ্রকে খাদ্য খাইয়েছো? কলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফামান দাআ মিনকুল ইয়াওমা মারিদান, আজকের দিনে তোমাদের মধ্যে কে আছো যে রোগীর সেবা শুশ্রূষা করেছ, অসুস্থ রোগীকে দেখতে গিয়েছ? কল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই গুণগুলো তো ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো ছাড়া অন্য কোনো পথ থাকে না। এই গুণগুলো এমন গুণ যেগুলো গুণ মূলত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার মর্যাদা। ইবনু মাজায় আপনার আছে ফাজাইলুস সাহাবার প্রথম দিকের অধ্যায়ে আছে, বোঝা যায় এবং আমাদের বিশ্বাস স্যার এসেছেন সর্বশ্রেষ্ঠ ছোট একটা হাদিস, কুল্লু মারুফিন সাদাকাতুন। ইসলামের কোনো কাজই অনর্থক নয় যদি আপনি সেটা লিরিদাইল্লাহি তাআলা, যদি আল্লাহ তাআলার যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করেন, তাহলে অবশ্যই সেটা সদকা হবে, অবশ্যই সেটাতে সওয়াব আছে। আপনি হেসে কথা বলবেন ভাইয়ের সাথে, আপনি কারোর সাথে একটু মুস্কি হাসি দিবেন, সেটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন, প্রত্যেক ভালো কাজই হচ্ছে সাদাকাতুন, সেটা হচ্ছে নেকি সওয়াবের কাজ, এটা দানের মতো। মানে দান, কেউ যদি দান না করতে পারে তাহলে সে কি কি কাজ করবে, তাহলে সে দানের মর্যাদা পাবে। এগুলো আমরা অচিরেই বিস্তারিত হাদিসে দেখব। বারাকাল্লাহ।